হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিবাবুল মুসলিম ফাসিকুন, মুসলমানকে গালি দিলে ফাসিক হয়ে যায়। মুসলমানকে গালি দেওয়া ফাসিক। ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে হত্যা করা কুফরি। মুসলমানকে হত্যা করলে ঈমান চলে যায়। মুসলমানের জ্ঞান অর্জন করা ফরজ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, বড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আলাক থেকে, রক্তপিণ্ড থেকে। ইকরা রব্বুকাল আকরাম, তিনি হচ্ছেন তার নামে বড়, যিনি সম্মানিত, চিরদিন থাকবেন। যুল জালালি ওয়াল ইকরাম, কখনো তিনি বিলীন হবেন না, ধ্বংস হবেন না। সেই রবের নামে জ্ঞান অর্জন করো। আল্লাহ নবীর কলম, সেই রব তোমাদেরকে কলম দ্বারা সৃষ্টি করেছে, কলম দ্বারা শিক্ষা দান করেছে। তাহলে কলমের কথা কোরআনে আছে। আর একটা সূরাতে আল্লাহ বলেন নূন কসম, ওয়াল কলামি মা ইয়াসরুন, কলমের কসম। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি পাগল নন। এই রাসূল আপনি উন্মাদ নন, নিজের নফসের তাড়না, আপনি কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনার কাছে আমি যা নাযিল করি আপনি তা ব্যতীত আর কিছু বলেন না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র মহান, ভারী। আসমান জমিন, সাতটা আসমান, সাতটা জমিন, সাগর নদী নালা গাছপালা সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আপনার চরিত্র এক পাল্লা দেওয়া হয়, তাহলে আপনার চরিত্র ফুলের মতো পবিত্র। আপনার চরিত্রে কোনো দাগ নাই, আপনার চরিত্রে কোনো কালি নাই, আপনার চরিত্রে কোনো ভেদাল নাই। আপনার চরিত্র এক পাল্লা দিলে, আমার সৃষ্টি এক পাল্লা দিলে আপনার চরিত্রের ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। এমন একটা নবীকে আমরা পেয়ে খুশি না দেখা? কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, এই মানুষ তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি, সৎ কাজে আদেশ করবে। ওয়া তা'মুরুনা বিল মা'রুফি, সৎ কাজে আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে, মন্দ কাজে বাধা দিবে। তাহলে সব প্রথমে আমাদেরকে স্মরণ করাই দিলেন, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। এরপর বলতেছে তোমাদেরকে বের করা হয়েছে সৎ কাজে আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে। আল্লাযী আল্লামা বিল কলম, কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ইতিপূর্বে যা তুমি জানতে না এমন কিছু তোমাদেরকে জানাই দিয়েছে, এমন কিছু তোমাদেরকে শিক্ষা দিয়েছে যেটা তুমি কখনো জানতে পারতে না। আল্লাহ বলেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আপনি ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমাকে একটা খোলা কিতাব দেওয়া হবে, তোমার নফসে, তোমার জীবনে যা কিছু সব কিতাবে লিখিত আছে। তুমি হিসাব, তোমার হিসাব তুমি করো। লা ইউগাদিরু সাগীরা, ছোট একটা আমল বাদ পড়ে নাই। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, বড় একটা আমল কাজ বাদ পড়ে নাই, সব কিতাবে লেখা আছে, তুমি হিসাব করো। আল্লাহু তাআলা বিহি আবিদু ইয়াওমা কিয়ামাতিস সালাম, কিয়ামতের দিন নামাজের সর্বপ্রথম হিসাব করো। যে নামাজ 5 ওয়াক্ত আদায় করেছে খালেস নিয়তে, আল্লাহ উপর ঈমান রেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত রাসূল ঈমান এনেছে, তারপরে মৃত্যুর পরে আবার পুনরায় আল্লাহ জীবিত করতে ঈমান এনেছে, সে ব্যক্তি নেক আমল করবে, আল্লাহ তাআলা নেক আমল দিয়ে তাকে জান্নাত দিবেন। যে দুদুল্লমা কি দিতে যাইতো নাই দিতে যাইতো, ইস্তেকামাত নাই, এটা করবো না, এটা করবো, এদিকেও যায় এদিকেও যায়, তার হাতে জ্ঞান নাই, কি নাই জ্ঞান, তার কারণে এদিকেও যায় এদিকেও যায়, এদিকেও বলে এদিকেও বলে, ইস্তেকামাত নাই, স্থিরতা নাই, সে দুদুল্লমার অবস্থায় আছে।
এই অবস্থা যদি তার মৃত্যু হয় ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান জাহান্নামে যাবে। কোথায় যাবে? দোজখে যাবে। জ্ঞান অর্জন করলে লাভ না লাভ, জ্ঞান থেকে দূরে থাকো। জ্ঞান অর্জন করলে নামাজ পড়া লাগবে, ইসলাম করা লাগবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। জীবনটা কি? দিন। জীবনের উদ্দেশ্য কি? দিন। দিন নাই জীবন, জীবনের পেট। দিন নাই জীবনের দাম নাই। আছে তাহলে জীবনের উদ্দেশ্য কি? দিনিয়ার ইসলাম। দিনিয়ার ইসলাম। ইসলাম হচ্ছে সার্বজনীন জীবন ব্যবস্থা। আমাদের ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি থাকে দিন প্রতিষ্ঠা করা। আমার পক্ষে কি দিন প্রতিষ্ঠা করা সম্ভব? আপনার পক্ষে কি দিন প্রতিষ্ঠা করা সম্ভব? দিন প্রতিষ্ঠা করবে কে? কিন্তু নিয়ত করবে কে? নিয়ত করবে কে? আমার। চেষ্টা করবে কে? চেষ্টা কে করবে? নাকি আল্লাহ? নিয়ত করবো আমরা, চেষ্টা করবো আমরা। কবুল করবে কে? আল্লাহ। হ্যাঁ, এটাই তো। বেশি বুদ্ধি হয়, আদিটা হয়, রাম হয়, শুধু নিয়ত পরিষ্কার করতে, নিয়ত পরিষ্কার করতে হবে। দিন কি আমার, আমি কি নিজের স্বার্থ আছে? বরং আমার লস। দিনের কথা বলতে গেলে মানুষের কষ্ট দেয়, মানুষের বিভিন্ন জিনিস থেকে বঞ্চিত হয়, তাই না? আরো কোরবানি করা লাগে, কখনো হাত ধরা লাগে, কখনো আল্লাহ লাগে। হ্যাঁ, তারপরেও দেখো লস থাকার পরে নিজের কষ্ট হওয়ার মধ্যে কেন বলি? কেন নিয়ত করি? কেন চাই? কারণ আমি যেটা জানছি সেটা আমার বাইরে কোনো জানা নাই। আমি আমার আকমালুল দিন ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি। তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। দিন হলো তোমাদের উদ্দেশ্য, দিন হলো তোমার জীবন। রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামের পরিপূর্ণ করে দিলাম। এখন তুমি খুশি হয়ে যাও। তোমার জন্য এটা কি? নিয়ামত। তোমার জন্য কি? যেভাবে বুঝাতে শুরু করেছে। ওই নবী বুঝাইতে আপনার অবদান না। এই কি পুরো সবাই একদম শুনতে আছে। মুসলমান হতে করতো লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার মানে মুসলমান হতে তারা বিশ্বাস করে। আসলে আপনাদের ফুসফাস করো, আওয়াজ করো। মানুষদের এটা প্রভাব মানুষদের না হয়। মানুষদের এটা মনোযোগ সহকারে না শুনতে পারে। কথা নিয়ে বানায় বেশি একটা। আল্লাযীনা কাফারু লা তাসমাউ। এই শুনিও না মুহাম্মদের কাছেও যাবে না। তাই তো এটা না। মুসলমান হতে আমাদের নবী কি জাদু করতে পারে? আমাদের নবী কি জাদু দিয়ে মুসলমান করছে কি না? একজন গেছে যে রাসূলুল্লাহ আমাদের লোকটা সাইনা সবাই বলে আপনি নাকি পাগল। আমরা বলছি আপনার কাছে আমি যেন না আসি। আমি বলছি একটু দেখে আসি পাগলটা কেমন। ইয়া রাসূলুল্লাহ আপনার এত সুন্দর সুর, এত সুন্দর রূপ, এত সুন্দর চোখ, এত সুন্দর নাসিকা, এত সুন্দর কান, এত সুন্দর দাড়ি, এত সুন্দর মাথা। আমি তো এরকম আর কখনো এত সুন্দর মানুষ জীবনে দেখি না। এটা আমার কেমন ভালো, আমি শুধু কথা বলে আপনাকে পাগল। আমি একটু দেখতে আসি আপনি কি বলেন আমার একটু শোনা। করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য, তিনি সমস্ত জগতের মালিক, ক্ষমতার মালিক। আর রহমানির রহিম, যিনি দয়ালু, দয়াবান। মালিক ইয়াউমিদ্দিন, দিনের মালিক, পরকালের মালিক, বিচারের দিনের মালিক। ইয়া কানা বুধু, আমরা একমাত্র সেই এক আল্লাহর ইবাদত করি। ইয়া কানা নাস্তাইন, এক আল্লাহর কাছে ভিক্ষা চাই, সাহায্য চাই। তার পাশে করি, তার কাছে কি চাই? সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতের রাস্তায় পরিচালিত করে, সঠিক রাস্তায় পরিচালিত করে। যে রাস্তার কানিতে ঘুরে, যে রাস্তায় চললে জান্নাতে গিয়ে নামতে পারবো। আমি যাত্রী, জাহান্নামের যাত্রী না জান্নাতের যাত্রী? যদি আপনি টিকেট কাটেন জান্নাতের দিকে, তাহলে জান্নাতে নিয়ে আপনাকে নামিয়ে দেওয়া হবে। যদি আপনি টিকেট কাটেন জাহান্নামে, জাহান্নামে নিয়ে নামিয়ে দেওয়া হবে। যদি আপনি বীজ রোপণ করেন কুমড়া গাছে, আপনি কুমড়া খাওয়ার আশা করতে বলেন ঠিক না? যদি আপনি লাউ গাছে বীজ রোপণ করেন, লাউ খাওয়ার আশা করতে বলেন কথা ঠিক না? নাকি লাউ গাছে বীজ রুপি আপনি নারকেল খাওয়ার আশা করবেন? হ্যাঁ, যে বলবো সেই বোকা, সেই বোকা, ঠিক না? নবীজি তো ওই ব্যক্তি চাইতে বোকা পেয়ে আছে যে বীজ বপন করছে একটা আশা করে, আর তার বীজ বপন করছে জাহান্নামে আশা করে জান্নাতে। সেই ব্যক্তি চাইতে তামান্না করে, আশা করে এই আপাইয়ে দান রাস্তা বাংলা সালিয়া। ওই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী যে ঈমান আনে এবং সে নেকামল করে, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে। সেই ব্যক্তি হচ্ছে জ্ঞানী। বুঝছেন? সেই ব্যক্তি কি জ্ঞানী? দুনিয়ার রসুলটি দুনিয়ার আশা হোক মানুষকে গুনাহের দিকে ডাকবে না, রোগ লালসা।
আল্লাহ তুমি টাকা আসলে হাতটা দুটো কবরে যাওয়ার আগে তা হুশ ফিরে না, হুশ হয় না। আফসোস করে ইয়ালিমান ইনসান মা ঘন্টা বিরক্তিকারী কাজে। হে মানুষ, রব্বে কারিম থেকে তোমাকে কে ধরে রাখছে? রব্বে কারিম থেকে তোমাকে কে কাবিল করে দিল? তুমি কি দুনিয়াতে তোমার শক্তি নাই? তোমাকে কি মেধা শক্তি দিই নাই? চিন্তা কি তুমি করার মতো তোমার শক্তি দিই নাই? তোমাকে কি দুটা হাত দিই নাই? দুটা মুখ দিই নাই? একটা জিহ্বা দিই নাই? বলে তা নাও সারাটাই পাহাড়ে নাও গান্ধারে। তোমাকে কি অস্ত্র দিই নাই? দিদি কি সব কিছু এগুলো সব হচ্ছে আমার জ্ঞান। আমার যদি আমি নাই এই জ্ঞান তো এটা ভালো কাজে না। জয়গান দিলেও কাটে না। ইয়া আল্লাহ রাস্তায় আল্লাহ এর জন্য কতটুকু চেষ্টা করলে তোমার অন্তরে কি ছিল আমি আল্লাহ জানি, দুনিয়া কেউ জানে না। তোমার অন্তরে কি ছিল আমি আল্লাহ জানি, তোমার নিয়তে কি ছিল আমি আল্লাহ জানি। তুমি কি দুটো জমা ছিল না ছিল না কাফের ছিল না তুমি ছিল আমি আল্লাহ জানি। Alhamdulillah masalah rojulah ini akan hati makan nada ini anak yang apa nama yang itu jadi so itu disebut itu taman kemudian ukuran layanan kami begitu tidak ada dari manusia yang tidak bisa ini sih tuan rakyat kami dalam orang Sunda mengusulkan anak mereka mengambil itu teman anak ini dia waktu itu apa dalam korea ini kami tidak tahu bisa dikatakan atau bahkan kadang-kadang dengan suci সে নাকি পারবেন বাবা আপনিও পারেন মার নাম মুসলমান নাকি জানেন মান ইয়া রাসূলুল্লাহ নাকি ব্যক্তি উদাহরণ পেশ করেন কয়েকটি একজন গরিব আরেকজন ধনী ধনী দেখি দুটা আঙ্গুরের বাগান কয়টা দুটা আঙ্গুরের বাগান সেই বাগানে খেজুর গাছ আছে আবার নহর আছে নহর নানা রকমের ফলফলাদি আছে আল্লাহ হুকুমে বাগান ফল দিতে কোনো বিজ্ঞানী করে না আর বাবা দাদা ওই বাগান থেকে আল্লাহ রাসূল নাম সে যখন বাপ দাদা যখন মারা গেছে একদিন তার বন্ধুর সাথে হেঁটে যাচ্ছে বললো বন্ধু তুই তো গরিব তো না আছে জনপদ না আছে জনপদ আমার জনপদ আছে জনপদ আছে বাগানের কাছে দিয়ে যাবে বন্ধু আমার এই বাগান তো দেখছো সব আছে আমার তো নাই আমি মনে করি না আমার বাগান কখনো ধ্বংস হবে মনে করি না কেন হবে এগুলো প্রশ্ন এটা وكان له ثمر فقال لصاحبه وهو صاحب الحق يحاول أن أسترجعك الله وأسوء نفر মানে বলে বলে মানে শক্তিশালী সামার মানে বলা সম্ভব আনা আসার দিকে মালা বাসু নাফর তিনটা বলি যে তা বাগান প্রবেশ করে ওটা অবশ্যই বাগান কথা বলা জান্নাত আমি যদি বাগানকে জান্নাত জান্নাত ঢাকা বাগানে প্রবেশ করা সে প্রবেশ করলো তার নামে তার বাগানে অবুয়া জালিমুল লিনাফসি আর জালিম মানে জুলুম করে লিনাফসি নিজের নফসের উপরে সে নিজে জুলুম করে তার বাগানে প্রবেশ করলো তার জান্নাতে প্রবেশ করলো অবুয়া জাহালু আর আনসারী কামালা ওয়াসনা মালা বাগানে জান্নাত আর অবুয়া নফসি সে নিজের উপর জুলুম করে সে তার বাগানে প্রবেশ করলো তখন সে দেখলো কি তার বাগানে ফল কিছু আছে সব ঠিকঠাক আছে তখন সে কিছু দম্ভ করতে অহংকার করে কথা বলতে আগে অস্বীকার করতে বাগান করতে পারে বলে আমার বাগান কখন কখন হবে ব্যক্তি কথা বলে দম্ভ নাই করতে না আর বন্ধু বলতেছে কিছু বলে না পরের দিন সে সকালে লাফিয়ে লাফিয়ে তার জান্নাতে প্রবেশ করলো বাগানে প্রবেশ করলো গিয়ে দেখতেছে তার বাগান নাই বাগান পুরা বাগান পুড়ে ছাই হয়ে বন্ধু বলতেছে ও বন্ধু রাখিনা বলবাহ রব্বি আকাবাতা বিদ্যাদি বলা কথা পুরো মুসলমান তারপরে কাটাবি না তুমি কেন আল্লাহকে অস্বীকার করলে যে আল্লাহ তোমাকে মাটি থেকে পয়দা করেছে এত সুন্দর অবয়ব সৌন্দর্য দান করেছে আকাবাতা কাবাতা কি অস্বীকার করেছে কারণ বিদ্যাদি বলা কথা তোমাকে সৃষ্টি করেছে কিন্তু মাটি দ্বারা কি দ্বারা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে মাটি দ্বারা এত সুন্দর চেহারা দান করছে হ্যাঁ লাকিন্না আল্লাহ রাব্বি তুমি সেটা আশা কি করছো ওয়ালা মুশরিক শরীক করছো অস্বীকার করছো যে রাব্বি আহাদ এক আল্লাহকে তুমি অস্বীকার করছো ও বন্ধু তুমি কেন এটা করলে তুমি নিজের উপরে নিজে কেন নিজের পায়ে নিজে কেন পুরা পুরা মাইলা নিজের পায়ে নিজে কেন উঠা মাইলা লাকিন্না আল্লাহ রাব্বি ওয়ালা মুশরিক রাব্বি আহাদ হ্যাঁ তখন তার পরিপন্থী করতেছে তার বন্ধুরা সংশোধন করতেছে কখন যখন সে ধ্বংস হয়ে গেছে ধ্বংস হওয়ার আগে যদি গরিব বন্ধু বলতো কিছু গরিব বন্ধু সারা একদমই এই তো কি বলি তো না আছে তো না আছে তো তুই এটা কি আসছে যদি এটা কথাটা সত্য হয়েছে সঠিক হয়েছে কিন্তু না আছে তো না আছে
এই কথা যদি আর যদি তোর কথা সত্য, তোর কথা সঠিক, বন্ধু তো দুর্বল, বন্ধু চুপ করে বন্ধু কথাটা বলছে কোন সময় তখন সে ধ্বংস হয়ে গেছে, তখন সে ধ্বংস হয়ে গেছে। নাকি বানাই করছি না কোরআন আসলে কোরআন, হ্যাঁ আমার মনে আমাদের কোরআন পুরো দুনিয়াতে লাগে ওয়াজ করছে, প্রত্যেকটা কথা কোরআন আসলে দেখেন তাহলে ধরে দেখেন, তাহলে বন্ধু কোন সময় বলছে তখন সে ধ্বংস হয়ে তার কিছু বলেন বুঝছেন, তাহলে সে দুর্বল, দুর্বল একটা সময় এজন্য বলছে তুমি মনে মনে কিনা মনে মনে তোমাদের তো সামর্থ্য নাই, আর যদি সামর্থ্য থাকে হাত দ্বারা প্রতিরোধ করো, এটাও না থাকলে মুখ দ্বারা, এটাও না থাকলে মনে মনে, এটা হচ্ছে নিম্ন স্তরের ইমানের আলামত। সাতাশ মিনিট ঠিক আছে, এই ঘটনাটা বললেন। আর একটা ঘটনা আছে, একটা ঘটনা আছে আপনারা আগে আগে আসবেন, কোরআন থেকে একটা ঘটনা শুনলেন, সত্য ঘটনা, সত্য কাহিনী, মিথ্যা নাই, কোনো মিথ্যা আছে না। কোরআন তো আছে, এই কোরআন না দিতে প্রতিষ্ঠা করতে আমাদের কাছে রাখতে আসতে সেটা কি সহজ আছে? অনেক রক্তের বললাম, রক্তের বলে দিই আমি ইসলাম, এই কোরআন, এই ধর্ম, এই নবী আমরা পেয়েছি, ঠিক না? নাকি একেবারে সহজ নাকি? বহু মানুষের রক্ত গেছে, সবই হয়েছে না? বহু মানুষ নিজের রক্ত দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, তারপরে এটা আমরা পেয়ে গেছি। এখন আমরা যদি এটাকে সম্মান করি, কদর করি, নাকি এটাকে ভালোভাবে শক্ত করে ধরি, তাহলে আমাদেরকে নাজাত দিবে, নাকি? তারপর তো তিন গুণা হয়, দুইটা জিনিস দেখে গেলাম না, তাদের যদি ভালো ভালো আর আমার সাথ তুমি যদি শক্ত করে ধরে রাখো, লাল তাদের কখনো তুমি কষ্ট হইবা না। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ কোরআন, ওয়া সুন্নাতুন নবী, আর একটা হচ্ছে নবীর সুন্নাহ। কোরআনকে ভালো করে মানবে, বিশ্বাস করিবা, নবীকে ভালো করে মানবে, বিশ্বাস করিবা, এরপর দুনিয়ার কোনো শক্তি নাই তোমার কম কষ্ট করতে পারে। হ্যাঁ, আমরা কোরআন মানতে রাসূলের উপর বিশ্বাস আছে, একেবারে ইস্তেকামত, শক্তিশালী বিশ্বাস থাকতে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত কর্ম কবুল করে নাও।